আমাদেরকে একটু ভেতরের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন মিথুন। বৃষ্টি, এটুকু বলতে পারি যে বঙ্গভবনের দরবার হল যে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুত। বঙ্গভবনের দরবার হলের ইতিমধ্যেই যে সামনের আসনগুলো দেখতে পাচ্ছেন, সেই আসনগুলোতে আসলে যারা অন্তর্বর্তী সরকারের প্রধান সহ যারা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন তারা এই আসনটিতে বসবেন এবং এখানে সেভাবে প্রস্তুতি রয়েছে। তারা তাদের শপথ গ্রহণের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যদিও 8:30টায় এখন পর্যন্ত নির্ধারিত যেটি পূর্ব নির্ধারিত 8:30টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, এরই মধ্যে যেটি হয়েছে সন্ধ্যার আগে থেকেই বঙ্গভবনে যে আমন্ত্রিত অতিথিবৃন্দ তারা আসতে শুরু করেছেন। আমরা দেখেছি বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা গুরুত্ব পেয়েছেন আজকের এই বঙ্গভবনের যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানের অতিথি হিসেবে তারা আমন্ত্রণ পেয়েছেন এবং বিভিন্ন ভাগে রয়েছেন। এখানে গণমাধ্যম ব্যক্তিত্বরা রয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা মাহমুদুর রহমান মান্নাকে দেখেছি, ভিপি নূর তাকে দেখেছি, বিএনপির কয়েকজন নেতাকে দেখেছি, তারা এসেছেন। হেফাজতে ইসলামের কয়েকজন নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ তাদেরকে দেখেছি আমন্ত্রিত অতিথি হিসেবে এই শপথ অনুষ্ঠানে এসেছেন। এখানে আমি যদি সংখ্যা উল্লেখ করি যে আপনারা এর মধ্যে জেনেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান ইতিমধ্যেই নিশ্চিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি হচ্ছেন প্রধান হিসেবে তিনি শপথ নেবেন। তার বাইরে যে উপদেষ্টার সংখ্যা সেটি আমরা এখন পর্যন্ত 16 জনের মতো জানতে পেরেছি। যদিও ধন্যবাদ মিথুন, আমরা আবার আপনার কাছে ফিরব।